দেখো বন্ধুরা, তোমরা অনেকেই বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে ইউটিউবে একটি শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেল খুলেছো। আর তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো আপলোড যদি করে ফেলো, সেই ক্ষেত্রে তোমাদের চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিওতে 5, 10, 50, 60, 70, 80, 100, 150, ম্যাক্সিমাম 1000, 1500 করে ভিউজ কিন্তু আসে। তার বেশি ভিউজ কিন্তু কখনো আসে না, বা তোমাদের ভিডিওগুলো কখনো ভাইরাল হয় না। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটার মধ্যে সাবস্ক্রাইবার কখনো বাড়ে না। আর তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা কখনো গ্রো করে না। কিন্তু তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো আপলোড করছো, সেই সমস্ত ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো ভালোভাবে দেওয়া, তারপরে ভিডিও যেগুলো কন্টেন্টগুলো রয়েছে সেগুলো ভালোভাবে তৈরি করা। তারপরে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে যে সমস্ত ভাইরাল সেটিংগুলোকে ক্রোম ব্রাউজার তারপরে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে করতে হয়, সেগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই ভালোভাবে করা। তারপরে তোমাদের লং ভিডিও থাম্বনেলগুলো যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালোভাবে ক্লিকবেট করা। তারপরে লং ভিডিওগুলো তোমরা পুরো এসইও করে আপলোড করছো। তা সত্ত্বেও তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো আপলোড যদি করে ফেলো, সেই ক্ষেত্রে তোমাদের ভিডিওর মধ্যে 5, 10, 50, 60, 70, 80, 100, 150, ম্যাক্সিমাম 1000, 1500 করে ভিউজ কিন্তু আসে। তার বেশি ভিউজ কখনো আসে না। আর তোমাদের ভিডিওগুলো কখনো ভাইরাল হচ্ছে না। এর আসল কারণ কি জানো বন্ধুরা? এর আসল কারণ হলো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো লং ভিডিও বা শর্ট ভিডিওগুলো আপলোড করছো, সেই সমস্ত ভিডিও যেগুলো টপিক বা ভিডিও যেগুলো কন্টেন্টগুলো রয়েছে সেগুলো ওয়াইটি স্টুডিওর কথা মতো কখনো বানানো হচ্ছে না। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও যেগুলো টপিক বা টাইটেলগুলো রয়েছে সেগুলো তোমরা নিজের ইচ্ছে মতো বা নিজের খেয়াল খুশির মতো বানাচ্ছ। এই জন্যই তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই রকম অবস্থা কিন্তু হয়ে যাচ্ছে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দিব এই 2025 সালে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা তোমাদের নিজস্ব ফোনের মাধ্যমে তোমাদের ইউটিউব স্টুডিও যেটা রয়েছে সেটা ওপেন করে কীভাবে দেখবে ওয়াইটি স্টুডিও যেটা অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা তোমাদের কোন কোন টাইটেল বা কোন কোন টপিকের উপর শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো অবশ্যই বানাতে বলছে। আর তোমাদের এই সমস্ত টপিকের উপর বা এই সমস্ত টাইটেলের উপর তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই ভিডিও বানাতে হবে। সেটা জানার জন্য আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা প্রথমে যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ফোনের ওয়াইটি স্টুডিও বা যেটা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে তার মধ্যে তোমরা অবশ্যই চলে আসবে। এই যে আমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসি, এরপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা নিচের দিকে মাঝখানে একটা অপশন দেখতে পাবো, সেটা হলো অ্যানালাইটিক্স বলে। এখানে তোমরা অবশ্যই ক্লিক করবে। তারপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা উপরের দিকে ট্রেন্ডস বলে একটা অপশন পাবে। এই ট্রেন্ডসের এখানে তোমরা অবশ্যই ক্লিক করবে। তারপরে আমাদের কাছে এখান থেকে তিনখানা অপশন শো হবে।
একটা হলো এক্সপ্লোর টপিকস, তারপরে টপ সার্চেস, তারপরে রিসেন্ট ভিডিওস। এই যে এখান থেকে তিনটা যেগুলো অপশানগুলো রয়েছে, এক্সপ্লোর টপিকস, তারপরে টপ সার্চেস, তারপরে রিসেন্ট ভিডিওস, এই তিনটা অপশানের মাধ্যমে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা আমাদের চ্যানেলের মধ্যে বলে দিয়েছে আমাদের কোন কোন টাইটেল বা কোন কোন টপিকের উপর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো অবশ্যই বানাতে হবে। আর আমাদের সেই সমস্ত ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে ভিউজ কিন্তু এসে যাবে। আর আমাদের ভাগ্য যেটা রয়েছে সেটা যদি ভালো হয়ে থাকে, ভিডিওগুলো ভাইরালও কিন্তু হয়ে যেতে পারে। তোমাদের প্রথমে এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো এক্সপ্লোর টপিকস এখানে চলে আসবে। তারপরে তোমরা এখান থেকে সার্চের একটা অপশান দেখতে পাবে, তোমরা এই সার্চের এখানে ক্লিক করবে। এই সার্চের এখানে ক্লিক করে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিওর জন্য যেগুলো টাইটেলগুলো রাখতে চাইছি সেই টাইটেলটা লিখে সার্চ করব। ধরে নাও আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিওর জন্য টাইটেল রাখতে চাইছি সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো। এই যে আমরা এখান থেকে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো লিখলাম, তারপরে আমরা রাইট চিহ্নে এখানে ক্লিক করে দেব। তারপরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস হবে। এখান থেকে তোমরা একটা অপশান দেখতে পাবে, সেটা হলো সার্চ অন ইউটিউব বলে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো সেই টাইটেল অনুযায়ী এখান থেকে প্রচুর পরিমাণে ভাইরাল যেগুলো টাইটেলগুলো রয়েছে সেগুলো আমাদের কাছে শো করে দিচ্ছে। এখান থেকে যেগুলো টাইটেলগুলো শো হচ্ছে এই সমস্ত টাইটেলগুলো আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর মধ্যে ব্যবহার করি তাহলে আমাদের ভিডিওর মধ্যে অবশ্যই আগের থেকে বেশি পরিমাণে ভিউজ কিন্তু চলে আসবে। কিন্তু এখান থেকে একটি মজার ব্যাপার হলো, তোমরা তোমাদের ইচ্ছে মতো এখান থেকে যে কোনো টাইটেল নিয়ে নিলে আর সেই টাইটেলগুলো তোমাদের লং ভিডিও বা শর্ট ভিডিওর মধ্যে তোমরা ব্যবহার করে দিলে আর তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হয়ে যাবে। তেমনটা কিন্তু কিচ্ছু নয় বন্ধুরা। এখান থেকে টাইটেল যেগুলো রয়েছে সেগুলো তোমাদের ট্রিক্স খেলায় কিন্তু নিতে হবে, তবে তোমাদের ভিডিওগুলো অবশ্যই ভাইরাল কিন্তু হয়ে যাবে। তোমরা সবাই এখান থেকে দেখতেই পাচ্ছ কোনো টাইটেলের নিচে লেখা রয়েছে হাই ভলিউম, তারপরে কোনো টাইটেলের নিচে লেখা রয়েছে মিডিয়াম ভলিউম, আবার কোনো টাইটেলের নিচে লো ভলিউম কথাটা লেখা রয়েছে। এখন প্রশ্ন হলো আমরা আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওর জন্য কোন টাইটেলগুলোকে নিব, হাই ভলিউমওয়ালা টাইটেল নাকি মিডিয়াম ভলিউমওয়ালা টাইটেল নাকি লো ভলিউমওয়ালা টাইটেল। সেগুলো এবার আমি তোমাদের একেবারে বিস্তারিতভাবে বলে দিচ্ছি। তোমাদের সবসময় যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত টাইটেলগুলো রাখতে চাইছো সেগুলো কিন্তু এক্সপ্লোর টপিকসে এখানে এসে সার্চের এখানে ক্লিক করে তোমাদের অবশ্যই সার্চ করে দিতে হবে। তারপরে ওয়াইটি স্টুডিও যেটা অ্যাপ্লিকেশন রয়েছে সেটা আমাদের কাছে প্রচুর পরিমাণে টাইটেলগুলো শো করে দিবে। তারপরে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো যে সমস্ত টাইটেলের নিচে লো ভলিউম কথাটা লেখা থাকবে সেই সমস্ত টাইটেলগুলো তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে তোমাদের লং ভিডিওগুলো অবশ্যই ভালোভাবে এসে হবে আর তোমাদের ভিডিওর মধ্যে ইউটিউব সার্চ থেকে প্রচুর পরিমাণে ভিউজ কিন্তু চলে আসবে। তোমরা কিন্তু কখনো তোমাদের ভিডিওর জন্য মিডিয়াম ভলিউমওয়ালা টাইটেল তারপরে হাই ভলিউমওয়ালা যেগুলো টাইটেলগুলো রয়েছে সেগুলো কখনো কিন্তু ব্যবহার করবে না।
এই সমস্ত মিডিয়াম ভলিউমওয়ালা টাইটেল, তারপরে হাই ভলিউমওয়ালা টাইটেলগুলো তোমরা যদি তোমাদের ভিডিওর মধ্যে ব্যবহার করো তাহলে তোমাদের ভিডিওগুলো ভালোভাবে এসিও হবে না, আর ইউটিউব সার্চ থেকে ভিডিওর মধ্যে কখনো ভিউজ আসবে না, আর তোমাদের ভিডিওগুলো কখনো ভাইরাল হবে না। তোমাদের সবসময় যেটা কাজ করতে হবে সেটা হলো লো ভলিউমওয়ালা যেগুলো টাইটেলগুলো রয়েছে সেগুলো তোমাদের ভিডিওর মধ্যে তোমরা অবশ্যই ব্যবহার করবে। এখান থেকে এই সমস্ত বিষয়গুলো তোমাদের ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই চেক কিন্তু করতে হবে। এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে এসে আমাদের কাছে 2 নম্বরে যেটা অপশন শো হবে সেটা হলো টপ সার্চেস বলে, এখানে আমরা ক্লিক করব। তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী ইউটিউবে যেগুলো অডিয়েন্সগুলো রয়েছে তারা ইউটিউবে কোন কোন টাইটেল বা কোন কোন টপিকগুলো ইউটিউবে বেশি পরিমাণে সার্চ করছে সেগুলো তোমরা টপ সার্চেসের এখানে অবশ্যই দেখতে হবে। যেমন আমাদের কাছে এখান থেকে শো করছে রিউজ কন্টেন্ট মনিটাইজেশন প্রবলেম সলভ বাংলা, তারপরে ইউটিউব মনিটাইজেশন পলিসি 2023, তারপরে লেখা রয়েছে ইউটিউব নিউ আপডেট চ্যানেল মনিটাইজেশন ভিডিও, তারপরে লেখা রয়েছে ইউটিউব মনিটাইজেশন প্রবলেম সলভ, তারপরে কামটাসিয়া ভিডিও এডিটিং টিউটোরিয়াল বাংলা, ইউটিউব রিউজ কন্টেন্ট মনিটাইজেশন, ইউটিউব অ্যাডসেন্স অ্যাপ্রুভাল টাইম। এইরকম করে তোমরা টপ সার্চেসে এখানে তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী অডিয়েন্সরা যেগুলো টাইটেলগুলো ইউটিউবে বেশি পরিমাণে সার্চ করছে সেগুলো তোমরা এখান থেকে দেখতে হবে। তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো টপ সার্চেসে এখানে যেগুলো ভিডিওর টাইটেলগুলো তোমাদের কাছে শো করবে সেই সমস্ত টাইটেলের উপর বা সেই সমস্ত টপিকের উপর তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের অবশ্যই শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো বানাতে কিন্তু হবে। এই সমস্ত টপ সার্চেসের টাইটেলওয়ালা ভিডিওগুলো তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বানিয়ে যদি ফেলো সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী যেগুলো অডিয়েন্সরা রয়েছে তারা তোমাদের এই সমস্ত টাইটেলের ভিডিওগুলো অবশ্যই কিন্তু দেখবে, কারণ তারা এই সমস্ত টাইটেলের ভিডিওগুলো ইউটিউবে এসে সার্চ করে করে দেখতেছে। আর তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী অডিয়েন্সরা এই টপ সার্চেসের টাইটেলওয়ালা ভিডিওগুলো দেখার মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর মধ্যে আগের থেকে বেশি পরিমাণে ভিউজ কিন্তু অবশ্যই আসবে। আর তোমাদের ভাগ্য যদি ভালো থেকে থাকে সেই ক্ষেত্রে এই সমস্ত টাইটেলের ভিডিওগুলো ভাইরালও কিন্তু হয়ে যেতে পারে। এই সমস্ত বিষয়গুলো তোমাদের এখান থেকে অবশ্যই দেখতে হবে। আর তোমাদের এই সমস্ত টাইটেলের উপর তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই ভিডিও বানাতে হবে। এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে এসে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো রিসেন্ট ভিডিওস বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা যেটা দেখতে পাবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী যে সমস্ত ইউটিউবারের ভিডিওগুলো লাস্ট 7 দিন বা লাস্ট 14 দিন বা লাস্ট 28 দিনের মধ্যে বেশি পরিমাণে ভিউজ এসেছে বা যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেই সমস্ত ভিডিওগুলো এই রিসেন্ট ভিডিওসে এখানে তোমাদের কাছে অবশ্যই কিন্তু শো করবে। যেমন আমার কাছে এখান থেকে শো করছে তিয়াসেক্স দাদার ভিডিও, তারপরে ভিড এক্সপ্লেনের ভিডিও, তারপরে সোহাগ খান্দুকারের ভিডিও, তারপরে তিয়েন তহিদের ভিডিও, তারপরে অল বাংলা টিপসের ভিডিও। এরকম করে রিসেন্ট ভিডিওসে এখানে তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী যে সমস্ত ইউটিউবারের ভিডিওর মধ্যে লাস্ট 7 দিন বা লাস্ট 14 দিন বা লাস্ট 28 দিনের মধ্যে যে সমস্ত ভিডিওর মধ্যে বেশি পরিমাণে ভিউজ এসেছে
বা যেগুলো ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেই সমস্ত ভিডিওগুলো তোমরা এখান থেকে দেখতে হবে। আর তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো রিসেন্ট ভিডিওসে এখানে যেগুলো ইউটিউবারের ভিডিওগুলো ভাইরাল হয়েছে বা যেগুলো ভিডিওগুলো তোমাদের কাছে শো করবে সেই সমস্ত ইউটিউবারের ভিডিও যেগুলো টপিকগুলো রয়েছে সেই সমস্ত একই টপিকের উপর তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের অবশ্যই ভিডিও বানাতে হবে। কারণ এই সমস্ত ইউটিউবারের ভিডিও যেগুলো টপিক বা কন্টেন্টটা রয়েছে সেটা ইউটিউবে ভাইরাল টাইপের কন্টেন্ট। আর এই সমস্ত টপিকের ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী অডিয়েন্সরা অবশ্যই ভালোভাবে পছন্দ করেছে, যার জন্য রিসেন্ট ভিডিওসের এখানে এই সমস্ত ইউটিউবারের ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে ভিউজ কিন্তু এসেছে। আর তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এগুলো টপিকের উপর ভিডিও যদি বানাও সেই ক্ষেত্রে তোমাদের ভিডিওর মধ্যে আগের থেকে বেশি পরিমাণে ভিউজ অবশ্যই আসবে। আর তোমাদের ভাগ্যটা যদি ভালো থেকে থাকে ভিডিওগুলো ভাইরালও কিন্তু হয়ে যেতে পারে। তোমরা এই সমস্ত ইউটিউবারের ভিডিওগুলো কীভাবে বানাবে বলো তো বন্ধুরা? এই সমস্ত ইউটিউবারের ভিডিও যেগুলো টাইটেলগুলো রয়েছে সেগুলো তোমাদের 100%টাই কপি করতে হবে, কিন্তু ভিডিওর কন্টেন্ট বা এই সমস্ত ইউটিউবারে কথা বলা যেটা ধরনটা রয়েছে সেটা তোমাদের কখনো কপি করা যাবে না। এই সমস্ত ইউটিউবারের ভিডিওগুলো 2-3বার করে তোমরা দেখে নিবে, তারপরে তোমরা ভিডিও কন্টেন্ট সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে। তারপরে এই সমস্ত ভিডিওগুলো তোমরা নিজের মতো করে বানিয়ে বলবে। কন্টেন্টের মধ্যে তোমাদের অবশ্যই নিজস্বতা থাকা চাই, তবে তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে। তোমরা এখান থেকে শুধুমাত্র রিসেন্ট ভিডিওসের এখানে যেগুলো ইউটিউবারের ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেই সমস্ত ইউটিউবারের ভিডিওর টাইটেল যেগুলো রয়েছে সেগুলোই তোমরা শুধুমাত্র এখান থেকে কপি করবে, অন্য কিছু আর এখান থেকে কপি কিন্তু করবে না। এই সমস্ত বিষয়গুলো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের অবশ্যই চেক করতে হবে। তোমরা সবাই দেখে নিলে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোন কোন টপিকের উপর বা কোন কোন টাইটেলের উপর তোমাদের ভিডিওগুলো অবশ্যই বানাতে বলছে। তোমাদের সবসময় এই সমস্ত টপিক বা এই সমস্ত টাইটেলের উপর ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো বানাতে হবে, তবেই তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। আর তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা তোমরা পূরণ করে তোমাদের ইউটিউব চ্যানেলটিকে ইউটিউব থেকে মনিটাইজেশন করে অবশ্যই তোমরা প্রচুর পরিমাণে মান্থলি আর্নিং কিন্তু করে নিতে পারবে। নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।